Production. হ্যালো গাইস, আজকে আপনাদেরকে আবার একটি নতুন ব্লগ ভিডিওতে স্বাগতম। আজকের ব্লগটি হচ্ছে আমি সারাটা দিন কি করবো এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার এই ছোট মিনি ব্লগটি দেখতে থাকবেন এবং ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ওকে, চলুন আমাদের ভিডিওটি স্টার্ট করে ফেলি। নিউ দিন নিউ ব্লগ। তো ফাইনালি গাইস, এখন যেতেছি আমি হচ্ছে আপনার আমাদের যে রুম থেকে আসার পরে সকালে নাস্তা করার জন্য যেতেছি আপনার পাকিস্তানি হোটেল থেকে আপনার পরোটা এনে বা দুজনের জন্য দুইটা পরোটা আনবো, এনে পরোটা দিয়ে চা দিয়ে সকাল টাইমে খাবো। খাওয়ার পর আবার দুপুরে খাওয়ার পর আবার বিকালে খেয়ে আবার ঘুমে যাবো। ঘুম থেকে উঠে আবার ডিউটি। আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সবজি চাষ করা হয়েছে এই সামনেই যে। আর রাস্তাঘাটগুলো আপনার এতটা সুন্দর, এতটা ভালো লাগে দেখতে, আপনার গাছগুলো আরো সুন্দর। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন যে বাড়িটার ভিতরে আমরা থাকি, আসলে এটা আমি যে আমরা থাকি, আমরা সবাই তিনতলার উপরে আমরা থাকি। এটা হচ্ছে আমাদের বাড়িটা, মানে আমাদের বাসাটা আর কি, আমরা যেখানে থাকি। আর দেখতে পাচ্ছেন যে সৌদির যে পাহাড়গুলো রয়েছে আবা শহরের, মানে পাহাড়গুলো এত উঁচা, আপনার যে সুন্দর লাগে দৃশ্যটা, অনেক সুন্দর লাগে আপনার। এখন যে আপনাকে দৃশ্যটা দেখেছি ওখানে আমরা গিয়ে এসেছিলাম, মানে দৃশ্যটা অনেক অনেক সুন্দর লাগে গাইস। পাহাড়ের উপর থেকে যে আবা শহরটা দেখতে অসাধারণ একটা ভিউ। আর আপনার গরমকালে এখানে সৌদি যত লোক আছে সবাই এখানে চলে আসে, আপনার ওইখানে বেশি গরম থাকার কারণে সবাই এখানে চলে আসে। তো কথা বলতে বলতে আমি চলে এসেছি আপনার হোটেলের সামনে। আপনার দেখতে পাচ্ছেন যে আজকে 5 টাকা নিয়ে এসেছি, 5 রিয়াল নিয়ে এসেছি আমি মূলত আপনার নাস্তা নেওয়ার জন্যে। তো এখন যাইতেছি আপনার দোকানের সামনে। এই যে দেখতে পাচ্ছেন যে দোকানটা লাল এটা হচ্ছে আপনার হোটেলটা, পাকিস্তানি হোটেল আর কি। আপনার এখানে পরোটা সব কিছু তৈরি করে। তো আমি এখান থেকে 2 টাকা দিয়ে 2টা পরোটা নিয়ে ফেলেছি এবং 3 টাকা আমাকে ব্যাগ দিয়ে ফেলেছে। প্রথমে যে দোকানটা যে আমরা গিয়েছিলাম ওই দোকানে আপনার ছিল না পরোটা, পরবর্তী আরেকটা দোকানে গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটগুলো গাইস কি বলবো, অসাধারণ। আর এই যে একটা বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার হসপিটাল। আর এই যে ফাইনালি গাইস নাস্তা নিয়ে ফেলেছি আর থাম্বনেল তৈরি করার জন্য এরকম একটা কাহিনী করলাম। তো অবশ্যই আপনারা কিছু মনে করবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখতে পাচ্ছেন যে নাস্তা নিয়ে চলে যাচ্ছি আপনার। এখানে 2টা পরোটা এবং 2টা হালুয়া রয়েছে। হালুয়া দিয়ে পরোটা খেলে অসাধারণ লাগে গাইস। তো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের দোকানের সামনে। তো এই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের সে দোকানটা। এখানে হচ্ছে আমাদের কাজ করি সারাদিন। তো আজকে সারাদিন কি কাজ করলাম এটি আজকে আপনাদের শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন যে একটা দুধ চা বানিয়ে নিচ্ছি আমি। আমার সাথে যে রয়েছে উস্তাদ, উনিও দুধ চা বানিয়ে নিয়ে ফেলেছে। তো আমি দুধ চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে ফেলতেছি আপনার, মানে অসাধারণ লাগে গাইস। চা দিয়ে পরোটাটা খেলে আপনার কি বলবো, অসাধারণ একটা স্বাদ। ফাইনালি গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন 2টা কাস্টমার এসেছে আপনার, ওদের জন্য আপনারা সীসা জায়েজ করতেছি। মানে এখানে আপনার বাংলাদেশের ভাষায় উক্কা বলে থাকে এগুলোকে। তো এগুলো আমরা কাস্টমারকে বিক্রি করি, বানাইয়ে তারা এখানে বসে বসে খাই। বেশিরভাগ আপনার ছেলে থেকে মহিলারা বেশিরভাগ এই উক্কাগুলো খেয়ে থাকে আপনার। এটিকে সৌদি ভাষায় সীসা বলে থাকে। মূলত গাইস আমরা সারাদিন এই কাজটাই করে থাকি। কাস্টমার আসলে আমরা কাস্টমারকে সীসা জায়েজ করে দেই। আমাদের কাজই হলো এটা, কাস্টমার আসবে আমরা সীসা জায়েজ করে দিই, এটাই। এরা সারাদিন সীসা খেয়ে থাকে আপনার। দিনের বেলা কাস্টমার কম আসে, আপনার রাতের বেলা হচ্ছে অতিরিক্ত কাস্টমার আসে, আপনার বেশি কাস্টমার আসে। যার কারণে আমার দিনের বেলা 2জন কাজ করি আর রাতের বেলা হচ্ছে আপনার 4 থেকে 5 জন কাজ করে মালিক সহ। তো আমার সাথে যিনি রয়েছেন উনি কিন্তু এই দোকানের শেয়ার রয়েছেন 25%। উনি কিন্তু মালিকই, উনি আমার সাথে কাজ করে থাকেন। আমি এখানে আপনার কর্মচারীর মতন কাজ করে থাকি এখানে। আর গাইস এই কাজটা এতটা সহজ, আপনার একদম সিম্পল। তো আমরা দোকানের জন্য ফার্ম যেটাকে আমরা কয়লা বলে থাকি, কয়লা আনার জন্য চলে গেছিলাম আপনার একটা দোকানে। আমাদের দোকান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমি হাঁটতে গিয়েছি আপনার এই জমুর আনার জন্য। যে আমরা যে সীসার উপরে যে কয়লাটা দেই, কয়লাটা আনার জন্য এই দোকানে পাওয়া যায় আপনার। এই দোকানে অনেক কিছু রয়েছে। আজকে তুমি জেনেছি। আল্লাহ হাফেজ।